তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো আর ভালো থাকবে। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তু ডেইলি ব্লগে। আজকে বৃহস্পতিবার মানে জানো তো বাড়িতে কত কাজ থাকে, পুজোর অনেক কাজকর্ম থাকে, সমস্ত কাজকর্ম। তা যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান করে ঠাকুর পুজো দিলাম। ঠাকুর পুজো দিয়ে ছেলেকে এখন পড়তে বসিয়েছি। এখনও অবধি আমার চাটা খাওয়াও হয়নি। ওকে পড়তে বসিয়ে ওকে লিখতে দিয়েছি। আর ওর কাছে যদি না বসি তাহলে ও একটুও লেখা করে না, প্রচণ্ড দুষ্টু। যার জন্য ওর কাছে বসে ওর লেখাটা আগে করিয়ে নিতে হয়। এই যে আমার ছেলে লিখতে বসে গেছে, আর আমি যেহেতু কথা বলছি ও পিছন থেকে আবার ঘুরে দেখছে যে আমি কি করছি না করছি। তাও ও লেখাটা বেশ ভালোই শিখে গেছে, বলতে নেই যদি বা মা হয় তাও বললাম। ওকে এই বছর স্কুলে ভর্তি করে দেবো এই জানুয়ারি মাসে, যার জন্য ওকে বাড়িতে প্র্যাকটিস করানো হচ্ছে, প্লাস ওকে প্রাইভেটও পড়তে যায়। তা ওকে এখন পড়াচ্ছি। ওকে লেখাটা কমপ্লিট না করা অবধি আমি রান্নাবান্না কিছুই করতে পারবো না। তা ওকে লেখাতে তার ফাঁকে আমি একটু চা করবো। সকালবেলা অ্যাকচুয়ালি আমি লিকার চাটা খেতে আমার ঠিক আছে, কারণ দুধ চা খেলে এখন বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষের তো গ্যাস প্রবলেমটা থাকে, যেটা আমার খুবই আছে। তার জন্য আমি সকালবেলা একদম দুধ চা খাই না, দুধ চাটাকে আমি ইগনোর করি আর লিকার চাটা খাই। তাই চাটা বানিয়ে একটু খাবো, খেয়ে তারপরে ওকে আবার একটু দুধ ফুড যাই হোক খাওয়াবো। খাওয়ানোর পরে তারপরে আমি আজকে রান্নাটা করবো। আজকে রান্নাটা করব আমি চাল কুমড়ো। এই দেখো ছোট্ট একটা চাল কুমড়ো, একদম কচি। চাল কুমড়োটা অবশ্য কেনা না, পাশে আমার মাসি শাশুড়ি থাকে, সে দিয়েছে চাল কুমড়োটা, তার জন্য চাল কুমড়োটা রান্না করব। আর এই যে ডিম দেখতে পাচ্ছ, ডিমটা রান্না করব। এখানে আরও 2টো ডিম লাগবে। ঘরে 3টা ছিল, এখন বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, কারণ ফ্রিজ থেকে বার করে না রাখলে খানিকক্ষণ আগে তাহলে সেদ্ধ করলে ডিমটা খোসাটা না উঠতে যায় না ডিমের কাছ থেকে, যার জন্য আগে থেকে বার করে রেখেছি। আর দোকান থেকে পরে আবার 2টো ডিম নিয়ে আসবো, নিয়ে এসে একসাথে 5টা ডিম রান্না করব আর চাল কুমড়োটা রান্না করব। এই যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আলু আমার সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে ডিম রান্না করার জন্য যে জিনিস লাগে সেগুলো কাটা হয়ে গেছে, আর চাল কুমড়োটাও আমার কাটা হয়ে গেছে। সব গোছানো তো কাজকর্ম সেরে দেখতে পেলে তোমরা এর আগে কত কাজ করলাম। সব কাজকর্ম সেরে ওমকে স্নান করিয়ে ঘর মুছে আবার পরিষ্কার করে রেখে এখন এই ওমকে খাওয়াতে বসলাম। আর একটু রেস্ট পেলাম, যে সকাল থেকে উঠে যে পরপর যে কাজ করতেই হয়, আর রেস্ট পাওয়ার মধ্যে কী জিনিস সেটা পাওয়া যায় না। ওকে খাওয়াতে বসেছি, এখন ওকে খাওয়াতে বসেছি এখন পুরো 1টা বাজে। ওকে খাইয়ে উঠতে 1টা 2টো বেজে যাবে। খাইয়ে আবার ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমি নিজে খাবো, খেয়ে আমি একটু শোবো। বুঝতেই পারছো, সারাদিন এত খাটাখাটনি করার পরে একটু যদি না শুই তাই শরীরটা সত্যি খুবই খারাপ হয়ে যাবে। আবার বিকালবেলা 5টা নাগাদ ওকে আবার পড়াতে নিয়ে যেতে হবে। ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে? অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হলো না হলো ভিডিওটা। আর এইভাবে আমার পাশে থাকবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি যারা আমার চ্যানেলটাকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা আমার পাশে যদি না থাকো তাহলে আমার কখনোই এই চ্যানেলটা গ্রো হবে না। তার জন্য প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর কমেন্ট করো।